রিয়াদকে আঁচল বরাবরই অনেক ভয় পায়, তাই আর কথা না বাড়িয়ে খেয়ে শুরু করে দেয়। আঁচলের খাওয়া শেষ হলে রিয়াদ চলে যায়। আঁচল অনেকক্ষণ ধরে রুমে বসে আছে, কিন্তু রেহানের আসার কোনো খবর নেই। আঁচল প্রচণ্ড রেগে যায়। আঁচল দেখেছ, ওই লুচুটা ওর হিয়ার কাছ থেকে আসতেই চাইছে না। ঘরে যে ওর বউ বসে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। আঁচল অনেকক্ষণ রুমে পায়চারি করে দেখে রেহান এখনো আসেনি। আঁচল রেগে শুয়ে পড়ে। রাতে রিয়াদ, আঁচল, এই আঁচল এখনো ঘুমাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো? আঁচল, কি হয়েছে ভাইয়া? চেঁচামেচি করছো কেন? ঘুম ঘুম কণ্ঠে রিয়াদ, চেঁচামেচি করছি কি আর শখে? রাত 10টা বাজে, এখনো তুই ঘুমাচ্ছিস? আঁচল এক লাফে উঠে বসে রুমে এদিক সেদিকে তাকায়। রিয়াদ, কি হলো? কাউকে খুঁজছিস? আঁচল, কই না তো। রিয়াদ, ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে নিবি। তাড়াতাড়ি আসবি কিন্তু। রিয়াদ চলে যায়। আঁচল মন খারাপ করে বসে থাকে। আঁচল, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, অথচ উনি একবারও আমায় ডাকতে আসলেন না, একবার দেখতেও আসলেন না। আঁচল ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে ওয়েট করছে। কিন্তু হঠাৎ আঁচলের মনটা ভালো হয়ে যায়, কারণ হিয়া রেহানের সাথে বসেনি। আঁচল আর রেহান একসাথে বসেছে, আর হিয়া ওদের বিপরীত দিকে। রেহান, ওহো হিয়া, সরি গো, তোমার সাথে বসতে পারলাম না। আর তুমিও না। আমার পাশের চেয়ারটা দেখছো খালি পড়ে আছে, বসলে না কেন বলো তো? রেহানের কথা শুনে আঁচল অনেকটা কষ্ট পায়। আঁচলের চোখের কোণে পানি চলে আসে। আঁচল, তার মানে চেয়ারটা হিয়ার জন্যই ছিল? মাঝখানে আমি চলে এসেছি মনে মনে। হিয়া, থাক না ভাইয়া, একবেলা না হয় বসে গেলাম। মুচকি হেসে আঁচল চেয়ার থেকে উঠে যেতে নিলে রেহান আঁচলের হাত ধরে ফেলে। রেহান, কি হলো, উঠে পড়ছ যে? দুপুরের মতো এখনো তোমার পেট ভরে গেছে নাকি? ধমক দিয়ে। আঁচল, না, আমি ভাইয়ার পাশে বসব। রেহান, এটা কি ছেলেমানুষি আঁচল? একবার বসছো আবার চেঞ্জ করবে কেন? আঁচল আর কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে। হঠাৎ আঁচল খেয়াল করল কেউ তার পায়ে খুঁচা দিচ্ছে। আঁচল সামনে তাকিয়ে দেখে হিয়া রেহানের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল মাথা নিচু করে দেখে এটা হিয়ার পা। আঁচল, হিয়া, কি হচ্ছে টাকি? এরকম কেন করছিস বলতো? হিয়া, ওহো সরি আপুই, ভুলে তোকে বিরক্ত করে ফেললাম। আঁচল, ভুলে মানে? ওহ, বুঝেছি, উনার পায়ে খুঁচা দিতে চাইছিল তাই। মনে মনে। আঁচল হালকা খেয়ে উঠে রুমে চলে যায়। আঁচল যে মারাত্মক রেগে আছে এটা কারো চোখ এড়াতে পারেনি। হিয়া, ভাইয়া, দোজটা বেশি হয়ে গেল না তো? রেহান, না শালিকা, তুমি তো একদম জমিয়ে দিয়েছ। চোখ মেরে। হিয়া, তাও আমি জানি আপুই কতটা রাগী। তাছাড়া আপুই অনেক অভিমানীও। যদি আপনাকে ভুল বুঝে তো সহজে ওকে আর সত্যিটা বুঝাতে পারবেন না। ও ভুলটা নিয়েই পড়ে থাকবে। রেহান, এই সব নিয়ে তুমি একদম ভেবো না ডিয়ার শালিকা, আমি আছি তো। হিয়া, হুম, সেই। রিয়াদ, রেহান, দেখো আবার যেন গণ্ডগোল বাঁধিয়ে ফেলো না। আঁচলের মা, হ্যাঁ তাই তো। আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে। কি দরকার ওকে এভাবে কষ্ট দেয়ার বলো তো? রেহান, মা, ভাইয়া, আপনারা একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সামলে নিব। রিয়াদ, হুম, তোমার উপর আমার অনেকটা বিশ্বাস আছে। রেহান, আচ্ছা আমি উঠি তাহলে। আঁচলের মা, হ্যাঁ বাবা, যাও। রিয়াদ, হুম, দেখো গিয়ে তোমার মহারানী কি করছে। রেহান মুচকি হেসে চলে আসে। এদিকে আঁচল বেকনিতে দাঁড়িয়ে আছে। রেহান রুমে এসে দেখে আঁচল নেই।
রেহান বুঝতে পারে আঁচল কোথায় থাকতে পারে। রেহান বেকনিতে গিয়ে দেখে আঁচল একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। রেহান আঁচলকে পেছনে থেকে জড়িয়ে ধরে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। আঁচল পেছনে ফিরে দেখে রেহান। মুহূর্তেই আঁচলের মেজাজ খারাপ হয়ে যায়। ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহানকে। রেহান কি হলো সোনা, এমন করছো কেন? মুচকি হেসে। রেহানের এমন বিহেভ আঁচলের অসহ্য লাগছে। আঁচল রেহানের কথার জবাব না দিয়ে রুমে এসে পড়ে। রেহান আঁচলের কাণ্ড দেখে মুখ চেপে হাসছে। রেহান কোথায় যেন কি পড়ছে মনে হচ্ছে। রেহানের কথায় আঁচল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রেহানের দিকে, কিন্তু কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে। রেহান জানো হিয়া মেয়েটা কি সুন্দর তাই না? যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কথা বলার স্টাইল, হাসিটা ও মাশাল্লাহ। আঁচল এবার আর চুপ থাকতে পারেনি। আঁচল এতই যখন অপসরী মনে হচ্ছে তো যা না ওই হিয়ার বাচ্চার সাথেই ঘুমাতে যা। আমার রুমে কেন এসেছিস? চিৎকার করে। রেহান এ মা, তুমি আমাকে তুই তোকারি করছো? দেখলে হিয়া তো একবারও আমাকে তুই করে বলেনি। তাছাড়া তুমি আমার বউ। সারাদিন হিয়ার সাথে আড্ডা দিল ও রাতে তো তোমার সাথেই ঘুমাতে হবে তাই না? না হলে লোকে কি বলবে বলো তো? আঁচল ন্যাকামো করবেন না ওকে, বলেই বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। রেহান আঁচলের এমন কাজে অবাক হয়ে যায়। রেহান তুমি সোফায় শুয়েছ কেন? দাঁতে দাঁত চেপে। আঁচল আমার ইচ্ছে হয়েছে তাই। রেহান এক্ষুনি বিছানায় আসো বলছি। আঁচল আসব না, আমি এখানেই ঘুমাবো। রেহান রেগে গিয়ে আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় ধপ করে ফেলে দেয়। আঁচল আরে হহ আজীব, আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি? রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে আঁচলের উপর উঠে পড়ে। আঁচল কি হচ্ছে এটা? অসভ্যতামির একটা লিমিট থাকা দরকার বুঝলেন। উঠুন বলছি। রেহান এবার আঁচলের দুহাত চেপে ধরে আঁচলের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে চেষ্টা করতে নিলে রেহান আঁচলের ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। আঁচল চিৎকার করে উঠে। রেহান সবসময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমার? কি ভাবো কি নিজেকে? ভালোই ভালোই বলছি এখানেই ঘুমাও নয়তো তোমার কপালে দুঃখ আছে আঁচল। আঁচল রেহানের ধমক শুনে চুপ করে যায়। আঁচল, হ্যাঁ এখন তো আমার সাথেই রাগ দেখাবেন। এখন তো আপনার ওই হিয়াটিয়া আছে না। এখন আমাকে আর সহ্যই করতে পারবেন না মনে মনে। আঁচল কিছু না বলে পাশ ফিরে শুতে নিলেই রেহান আঁচলকে নিজের দিক ঘুরিয়ে নেয়। আঁচল কিছু বলতে যাবে তার আগেই রেহান আঁচলের গলায় গভীরভাবে চুমু দেয়। আঁচল কেঁপে উঠে। রেহান আঁচলে মুখের দিকে তাকিয়ে দেখে আঁচল চোখ বন্ধ করে আছে। আঁচলের ঠোঁট জোড়া কাঁপছে। রেহান মুচকি হেসে আঁচলের ঠোঁটে চুমু দিয়ে আঁচলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে রেহানের আগেই আঁচলের ঘুম ভাঙ্গে। আঁচল নিজেকে রেহানের বুকে দেখে মুচকি হেসে রেহানের দিকে ঝুঁকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। রেহানের গোলাপি রঙের ঠোঁট দুটো দেখে আচমকা আঁচলের হাতটা রেহানের ঠোঁটে চলে যায়। আঁচল আঙুল দিয়ে রেহানের ঠোঁটে স্লাইপ করছে। হঠাৎ রেহান খপ করে আঁচলের হাতটা ধরে ফেলে। আঁচলের আত্মা যেন কেঁপে উঠে রেহানের এমন কাণ্ডে। রেহান আমাকে আদর করতে ইচ্ছে করছিল তাই না? মুচকি হেসে। আঁচল কই? না তো। আপনাকে কেন আদর করতে যাব আজীব? রেহান হুম, তা তো দেখতেই পেলাম। বাই দ্য ওয়ে তুমি চাইলে কিন্তু লিপকিস করতেই পারো। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। আঁচল আমি আপনাকে লিপকিস করব? অসম্ভব।
রেহান এই অসম্ভবটাই সম্ভব হতো যদি আমি তোমার হাতটা না ধরে ফেলতাম। চোখ মেরে, আঁচল একদম বাজে কথা বলবেন না। আপনার ঠোঁটে মশা বসেছিল তাই ওইটাকে সরাচ্ছিলাম। ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন তাই। কে জানে আপনি এতটা অসভ্য। ঘুমের ভান করে পড়ে থাকেন। রেহান মশা বসলে বুঝি স্লাইপ করে কেউ? আর যদি ঘুমের ভান না ধরতাম তাহলে কি জানতে পারতাম আমার রাগী বউটা আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে? মুচকি হেসে, আঁচল আপনার প্রেমে কে পড়েছে শুনি? আপনার প্রেমে পড়ার আগে পুকুরে পড়ে যাব, তাও আপনার মতো ডেভিল অসভ্যর প্রেমে পড়ব না নেভার। রেহান পড়বে কি, পড়ে তো গেছই বেইবি। এবার শুধু টেনে তোলার পালা। আঁচল ওফ, আপনার সাথে কথা বলাটাই পাগলের কাজ। বলেই উঠে যেতে নিলে রেহান ধরে ফেলে। আঁচল রেগে কিছু বলতে যাবে তার আগেই রেহান আঁচলকে টান দিয়ে বুকে ফেলে দেয়। আঁচলের চুলগুলো রেহানের মুখে ছড়িয়ে পড়ে। রেহান আহহ, কি মনমাতানো ঘ্রাণ। আমি তো আহত হয়ে যাব সোনা। আঁচল আহত নিহত যা ইচ্ছে হন না, মানা করল কে? আমায় যেতে দিন দয়া করে। রেহান, এ বাবা, আমি নিহত হলে তোমাকে জ্বালাবে কে বলো তো? আঁচল বিরক্তিকর বলেই উঠে চলে যায়। রেহান মুচকি হাসে। আঁচল ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুলের মুছছে। রেহান শুয়ে আঁচলকে দেখে মুচকি হাসছে। আঁচল, কি হলো? এভাবে ৩৬খানা দাঁত বের করে রেখেছেন কেন? মানুষকে দেখানে চান আপনার দাঁতগুলো চকচকে? তা যান না, বাহিরে গিয়ে দেখান। যত সব। আঁচলের কথায় রেহানের কোনো রিয়েকশন নেই। সে আঁচলকে দেখা নিয়েই ব্যস্ত। কেননা আঁচল কালো রঙের তাঁতের শাড়ি পরেছে যার মধ্যে নীল রঙের পাড়। আঁচলের ফর্সা শরীরে শাড়িটা যেন অপরূপভাবে মানিয়েছে। হঠাৎ রেহান খেয়াল করে আঁচলের পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। রেহানের যেন কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান খুব মনোযোগ দিয়ে আঁচলকে দেখে যাচ্ছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। রেহান মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে যায়। আঁচল নিচে নামতেই দেখে হিয়া টিভি দেখছে। আঁচলকে দেখে একখানা মিষ্টি হাসি উপহার দেয়। এতে আঁচলের রাগের পরিমাণ খানাও অনেক বেড়ে যায়, যা আঁচল এই মুহূর্তে প্রকাশ করতে পারছে না। হিয়া আপুই, আঁচল কিছু বলবি? বিরক্ত হয়ে, হিয়া ভাইয়া কোথায় আপুই? কখন থেকে ওয়েট করছি ভাইয়ার জন্যে। হিয়ার কথা শুনে আঁচলের রাগ আরও বেড়ে যায়। আঁচল, ভাইয়াকে কি দরকার শুনি? দাঁতে দাঁত চেপে, হিয়া, নাই মানে। আঁচল, এই মেয়ে কি মানে করছিস বলতো? আর রেহান তোর জিজু হয়, ওর সাথে কিসের এত আড্ডা তোর? হিয়া আপুই, রেগে যাচ্ছ কেন? এমনিই ভাইয়ার সাথে আড্ডা দিই। আসলে ভাইয়া অনেক মিশুক তো, আর আমিও তো অনেক মিশুক, তাই আর কি। আঁচল, তাই না? এতই যখন মিল তো নিজে গিয়ে খুঁজ না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? যত সব বলেই রেগে রান্নাঘরে চলে যায়। হিয়া এখনো দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। আঁচল রান্নাঘরে গিয়ে দেখে আঁচলের মা রান্না করছে। আঁচলের মা, কি রে তুই রেগে আছিস কেন? আঁচল, এমনি। খেতে দাও জলদি। আঁচলের মা, হ্যাঁ আনছি। রেহান উঠেছে? আঁচল, আমি জানি না। আঁচলের মা, শুনো মেয়ের কথা। তুই না জানলে কে জানবে শুনি? আঁচল, কেন? হিয়া জানবে। আঁচলের মা বুঝতে পারে আঁচলের রেগে থাকার কারণটা কি। নিশ্চয় ওই হিয়াটা আবার আমার মেয়েটাকে কিছু বলেছে মনে মনে। আঁচলের মায়ে, মা এই সব কি বলিস? তোর বর তুই জানবি না হিয়া জানবে? আঁচল, জানবে বলেই তো বললাম। এত কথা বলো না তো, খেতে দাও আমায়।
আঁচলের মা আচ্ছা ঠিক আছে বাবা, যা গিয়ে বসো তুই, আমি খাবার রেডি করে আনছি। আঁচল রান্না ঘর থেকে বেরিয়ে গেলে হিয়া আসে। হিয়া আন্টি কি করছো গো? আঁচলের মা চুপ বজ্জাত মাইয়া, আমার মেয়েটার পিছন এভাবে লেগে আছিস কেন বলতো? ও কত কষ্ট পাচ্ছে জানিস? হিয়া আমি কি করব বলো? ভাইয়াই তো বলল। আর তুমি জানো এতে তোমার মেয়েরই লাভ হবে। আপুই নিশ্চয় ভাইয়াকে বলে দিবে ও ভাইয়াকে ভালোবাসে, তখন ভাইয়া আর আপুই আরো ভালো থাকবে, তুমি দেখো। আঁচলের মা তাই যেন হয়। এদিকে আঁচল রেগে খাবার টেবিলে বসে আছে। হিয়া ও এসে বসে। হিয়া আপুই চলো না আজ কোথাও ঘুরতে যাই। আঁচল তুই যা, আমাকে বলছিস কেন? রেগে। হিয়া আরে আমি একা যাব নাকি? তোমাকে আর ভাইয়াকেও নিয়ে যাব। আঁচল ও তাই বল, তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবি, তা যা না বরণ করল কে? হ্যাঁ যাবেই তো। হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে আঁচল আর হিয়া দুজনই পেছনে ফিরে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। হিয়া এই তো ভাইয়া চলে এসেছে। ভাইয়া চলুন না কোথাও বেরিয়ে আসি, আমার নায়ে বাসায় বসে থাকতে একদম বোরিং লাগছে। আঁচল কেন রে, এতদিন তোর বোরিং লাগেনি? আজ কেন এ কথা বলছিস? ফাজিল মেয়ে। রেহান আহ। আঁচল চুপ করো, ওকে ধমকাচ্ছ কেন? শুনে শালিকা তোমার যখন যেতে মন চাইছে তো বিকেলে আমরা বের হব কেমন? হিয়া ইয়ে, ভাইয়া এতগুলো থ্যাঙ্কস। রেহান আঁচল তুমিও চাইলে আমাদের সাথে যেতে পারো। আঁচল মা, আমার খাবার দিয়ে যাও তাড়াতাড়ি। রেহান আঁচল আমি তোমায় কিছু বলছি। আঁচল আমার এত বাজে কথা শোনার টাইম নেই। রেহান ওকে। হিয়া বিকেলে রেডি থেকো আমরা বেরোব। হিয়া ওকে ভাইয়া। আঁচল রেহানের কথার কোনো জবাব না দিয়ে খেয়ে উঠে যায়। কিছুক্ষণ পরই রিয়াদ আর আঁচলের বাবা আসে। আঁচলের বাবা আঁচল কোথায় রেহান? রেহান ও তো খেয়ে চলে গেল। রিয়াদ কি বলো? ও সবার আগে খেয়ে চলে গেল? রেহান মেবি পেটে কিছু ঢুকেছে। হেসে আঁচলের বাবা আর রিয়াদ ও হেসে দেয়। আঁচল বিছানায় বসে আছে। এমনি রেহান রুমে আসে। রেহান আঁচলের ঘা ঘেঁষে বসতেই আঁচল রেগে রেহানের দিকে তাকায়। রেহান ওভাবে তাকিয়ে আছো যে? আঁচল বসার আর জায়গা পান না নাকি? রেহান আঁচলে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। রেহান উহুম। আঁচল কি হলো? শুয়েছেন কেন? বিরক্তি নিয়ে। রেহান ইচ্ছে করছে তাই। আঁচল রেহানকে কিছু বলতে গিয়েও পারছে না। রেহান চলো না কোথাও ঘুরে আসি, ভালো লাগবে দেখো। আঁচলের পেটে নাক ঘষে। আঁচল আমি কোথাও যাব না। দেখি সরুন। রেহান আঁচলের পেটে চুমু দিয়ে আঁচলের কোমর জড়িয়ে ধরে। রেহান ছাড়তে বললেই ছেড়ে দেয়ার মানুষ আমি নই সোনা। আঁচল কেন ছাড়বেন না কেন শুনি? আপনার হিয়া আছে তো, যান ওর কাছেই যান। অসহ্য। রেহান আচ্ছা তোমার এত জ্বলছে কেন বলো তো? তার মানে সামথিং সামথিং। চোখ মেরে। আঁচল নাথিং বলেই রেহানকে ধাক্কা মেরে উঠে চলে আসে। বিকেলে রেহান হিয়া আর নিশাত, আঁচলের কাজিন, বেরিয়ে পড়ে। এদিকে আঁচল নিচে নামতেই আঁচলের মা বলে, আঁচলের মা গেলি না কেন তুই? একটু ঘুরে আসলে তো ভালো লাগত। আঁচল তার মানে ওরা চলে গেছে তাই তো? আঁচলের মা হ্যাঁ, মাত্র বেরিয়েছে। আঁচল বাহ বাহ, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। মনে মনে আঁচলের মা কিরে কি হলো? আঁচল কিছু না মা, আমি রুমে যাই।
আঁচল অনেকক্ষণ রুমে বসে থেকে ছাদে চলে আসে। এদিকে রেহান, নিশাত আর হিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফেরে। রেহান রুমে গিয়ে দেখে আঁচল নেই। রেহান বেকনিতে ও খুঁজে আঁচলকে পায়নি। রেহান একে একে সবার রুমে দেখে আঁচল কোথাও নেই। রেহান কোথায় গেল? পুরো বাড়িই তো খুঁজলাম। আঁচলের মা কি হলো? রেহান আঁচলকে পেয়েছ? রেহান না মা, আঁচলের মা তাহলে। কোথায় মেয়েটা? ও তো না বলে বাহিরে যাওয়ার মেয়ে না। রেহান মা, আমি একটু ছাদে গিয়ে দেখে আসি। আঁচলের মা এরকম সন্ধ্যা বেলা ও ছাদে যাবে কেন বলো তো? রেহান, তাও আমি দেখি না একবার। আঁচলের মা, হ্যাঁ তাই করো। রেহান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে। ছাদে আসতেই দেখে আঁচল ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রেহান ধীর পায়ে আঁচলের কাছে যায়। আঁচলের কাঁধে হাত রাখে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল চমকে উঠে পেছনে ফিরে তাকিয়ে দেখে রেহান। রেহান আঁচলকে দেখে স্তব্ধ হয়ে যায়। চোখ দুটি ফুলে গেছে, মুখটাও লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করছিল। আঁচলকে এরকম দেখে রেহানের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। রেহান আঁচলকে জেলাস ফিল করাতে চাইছিল, কষ্ট দিতে না। রেহান, আঁচল কি হয়েছে? কাঁদছিলে কেন? আঁচল কই? কাঁদব কেন আবার? রেহান, আমি সরি সোনা। আঁচল কেন? আপনি তো কোনো ভুল করেননি। আর হিয়া সত্যিই অনেক সুন্দরী। আপনার জন্য পারফেক্ট। আপনার তো এতে কোনো ভুল হয়নি। রেহান এবার বুঝতে পারে আঁচলের কান্না করার কারণ। রেহান, না, অনেক হয়েছে, আর কষ্ট দিতে পারবো না ওকে। তার চেয়ে বরং সবকিছু বলে দিই। রেহান, দেখো আঁচল, তুমি ভুল ভাবছ। হিয়াকে আমার ভালো লাগতে যাবে কেন? আমার তো বউ আছে নাকি? এত কিউট বউ থাকতে অন্য মেয়ের দিকে কেন নজর দিব বলো তো? আঁচলের গালে হাত রেখে। আঁচল, থাক, এই সব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। যান, রুমে যান। রেহান, আরে হো বাবা, আমি তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করছিলাম। আঁচল, ওহো, এত চালাক তুমি? ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছ এতদিন? দাঁড়াও, আমি যে কি জিনিস হারে হারে বুঝাবো তোমায় মনে মনে। আঁচল, আপনি এখানে থাকতে চাইলে থাকুন, আমি নিচে গেলাম। আঁচল চলে আসতে নিলে রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলে। রেহান, কি হয়েছে আঁচল? বললাম না তোমাকে জেলাস ফিল করাতে চাইছিলাম। ইভেন হিয়ার ও একই উদ্দেশ্যে, বুঝেছ? আঁচল, আমি এই সব কথা শুনতে চাই না। ছাড়ুন। আঁচল নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমে চলে আসে। আঁচল মুখে যতই কথা শুনাক, রাগ দেখাক, কিন্তু সে তো আজ মহা খুশি। কারণ রেহান হিয়াকে ভালোবাসে না। আঁচল নিচে আসতেই হিয়ার সাথে দেখা হয়। আঁচল মুখে একটা গম্ভীর ভাব এনে হিয়াকে ভেঙচি কেটে চলে আসে। হঠাৎ পেছনে থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় আঁচল। পেছনে তাকিয়ে দেখে রিয়াদ অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়াদ, এই নিন মহারানী, আপনার আইসক্রিম। আঁচল, এতগুলো? আঁচল এক লাফে সবগুলো আইসক্রিম নিয়ে নেয়। এদিকে রেহান দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলের কাণ্ড দেখে হাসছে। এত বড় মেয়ে, তাও আইসক্রিম দেখে বাচ্চাদের মতো বিহেভ করছে। আঁচল নিজের রুমে চলে যায়। রিয়াদ, রেহান। রেহান, জি ভাইয়া বলুন। রিয়াদ, আঁচলকে সব বলে দিয়েছ? রেহান, জি ভাইয়া। তাও আপনার বোন বিশ্বাস করতে চাইছে না। রিয়াদ, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। মুচকি হেসে। হিয়া ভাইয়া, আমার ট্রিট খানা? রেহান ওরে মারে। শালিকা, তোমার ট্রিট পেয়ে যাবা। আপাতত তোমার সাথে কথা বললেও আমার বউ আমায় 16টা বাজাবে। হিয়া, হিহিহিহি, নো সমস্যা, সময় মতো চেয়ে নিব। রেহান, ওকে ডিয়ার।
এবার আমি যাই বউয়ের রাগ ভাঙ্গাতে, না জানি কি কি করতে হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বিছানায় বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আঁচলের মুখ দেখে রেহান হাসি চেপে রাখতে পারছে না। বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে ফেলেছে বেচারি। রেহান আঁচলের পাশে বসতেই আঁচল ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকায়। আঁচল কি চাই? রেহান আইসক্রিম চাই। মুচকি হেসে আঁচল কথা না বাড়িয়ে একটা আইসক্রিম রেহানের দিকে এগিয়ে দিতেই রেহান হাত দিয়ে আটকে ফেলে। রেহান উহুম, এটা না। আঁচল, তাহলে কোনটা? আমার কাছে আর আইসক্রিম নেই। এটা নিলে নিন, না হলে বিদায় হন। রেহান আঁচলের কথা শুনে মুচকি হেসে আঁচলের দিকে এগিয়ে যায়। রেহানের এগিয়ে আসা দেখে আঁচল ভয় পেয়ে যায়। আঁচল কিছু বুঝে ওঠার আগেই রেহান আঁচলের ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে ফেলে। আঁচল রেহানের এমন কাছে স্ট্যাচু হয়ে যায়। আঁচল এমনভাবে রেহানের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আঁচলের চোখ দুটি এখনই বেরিয়ে আসবে। রেহান, এটাই আমার কাছে স্পেশাল। মুচকি হেসে আঁচল কিছু না বলে বেকনিতে চলে আসে। অনেকক্ষণ পর রেহান ও বেকনিতে যায়। রেহান, আর কতদিন ওয়েট করতে হবে বলো তো? আঁচল, মানে কিসের জন্য? রেহান, ভালোবাসি কথাটা শোনার জন্য। আঁচল, এতই যখন শুনতে ইচ্ছে করছে তো যান না, হিয়ার কাছ থেকে শুনে আসুন। রেহান, কে হিয়া? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বুঝেছ? আঁচল, অসম্ভব বলেই চলে আসে। রেহান ভাঙ্গবে তবুও মুচকাবে না। আঁচল রুমে এসে শুয়ে পড়ে। রেহানের মোবাইলে ফোন আসাতে রেহান রুমে আসেনি। বেকনিতে দাঁড়িয়ে কথা বলছে। আঁচল এতক্ষণ কার সাথে কথা বলছে? ওই হিয়া শাকচুন্নিটা নয় তো? আঁচল কান পেতে শোনার চেষ্টা করে রেহান কি কথা বলছে, কিন্তু কিছুই শুনতে পারে না। আঁচল একরাশ বিরক্ত আর রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচল চোখ খুলতেই দেখে রেহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আঁচল চোখ পিটপিট করে রেহানকে দেখে যাচ্ছে। আঁচল, কি হলো? এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছে? মনে মনে রেহান, বেবি উঠে গেছ? আঁচল, হুম। রেহান, ওকে। শুনো, কাল রাতে বাবা ফোন করেছিল, মা, বাবা আর রিমি গ্রামের বাড়িতে যাবে, জমি নিয়ে মেবি সমস্যা হয়েছে। আমি যেতে চাইছিলাম, মা বারণ করেছে। তুমি তো একা থাকতে পারবে না, তাছাড়া তোমাকে নিয়ে যাওয়াও সম্ভব না। এমনিতেই ঝামেলা বেঁধে আছে, তাই আমি থেকে যাব। আঁচল, ওহহ, যাক বাবা, কাল রাতে ওই শাকচুন্নিটা ফোন করেনি। মা ফোন করেছিল। মনে মনে রেহান, কি হলো, চুপ কেন? আঁচল, কিছু না। আপনি এখন কোথায় যাবেন? রেহান, আমি মা বাবাকে স্টেশন অবধি দিয়ে আসব, তারপর ট্রেনে করে চলে যাবে। আমি বিকেলে তোমায় নিতে আসব, রেডি থেকো। আঁচল, আমি কোথায় যাব? রেহান, বাবা মা চলে যাচ্ছে, বাড়ি খালি পড়ে থাকবে, তাই ভাবছিলাম আমরা চলে গেলেই ভালো হয়। আঁচল, আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। আঁচল উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। আঁচলের মা, কিরে রেহান চলে গেল কেন? না খেয়ে এত সকাল সকাল বেরিয়ে গেছে যে? আঁচল, মা, আমার শ্বশুর শাশুড়ি আর রিমি উনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাই ও চলে গেছে উনাদের ড্রপ করে আসতে। আর আজ বিকেলে আমিও চলে যাব। ও বলে গেছে রেডি হয়ে থাকতে, ও নিয়ে যাবে এসে। আঁচলের মা, সে কি, আজই চলে যাবি? আঁচল, হ্যাঁ। আঁচলের মা, বাহ, আমার মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে। যা, কই অসভ্য ছেলেটার ভূত মাথা থেকে নেমেছে, এটাই অনেক। মনে মনে আচ্ছা, এখন খেতে আয়। আঁচল, হুম, আসছি। আঁচল খেতে বসে। হিয়াও আসে। হিয়া, আপুই শোন,
আঁচল হয়েছে রে পাকনি বুড়ি, আর বলতে হবে না, ও আমাকে সব বলেছে। মুচকি হেসে, হিয়া ভাইয়া তোকে বলেছে? অবাক হয়ে আঁচল, হুম। তুই যে এত বড় ড্রামা কুইন আমি জানতামই না। হিয়া, এই আপুই তুই আর আমার উপর রেগে নেই তো? জানিস আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু ভাইয়া বলল তোর মুখ থেকে ভালোবাসি কথা শুন, তাই এত কিছু। বাই দা ওয়ে, তুই ভাইয়াকে বলেছিস তো? আঁচল, কি বলবো? অবাক হয়ে হিয়া, ওই যে যার জন্য এত কিছু। চোখ মেরে আঁচল, বেয়াদব মেয়ে, বেশি বড় হয়ে গেছিস না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। হিয়া, হ্যাঁ করো না, আমি তো এক পায়ে খাড়া। হেসে দিয়ে, বাই দা ওয়ে আপুই ভাইয়া কোথায়? ঘুম থেকে উঠেনি নাকি? আঁচল, ও চলে গেছে রিমিকে নিয়ে। হিয়া, মানে এত সকাল সকাল চলে গেল? আঁচল, আসলে মা বাবা আর রিমি আজ গ্রামের বাড়ি যাবে, তাই সকাল সকাল রিমিকে নিয়ে বেরিয়ে গেছে। বিকেলে এসে আমাকে নিয়ে যাবে। হিয়া, রিমিও চলে গেল। মেয়েটার সাথে ভালো করে কথাও বলা হলো না। আর তুইও চলে যাবি? ধুর, ভাল লাগে না। আঁচল, মন খারাপ করার কি আছে বোকা মেয়ে, এখন তো আর নিজের স্বাধীনতায় চলতে পারবো না বোন। হিয়া, হুম। আপুই তোকে একটা কথা বলবো? কিছু মনে করিস না প্লিজ। আঁচল, হ্যাঁ বল। হিয়া, রেহান ভাইয়া সত্যিই অনেক ভালো, ওই জিসান ছামড়ার মতো না। তুই ভাইয়াকে আর কষ্ট দিস না আপুই প্লিজ। আঁচল, হুম জানি তো। মুচকি হেসে আঁচল আর হিয়া কথা বলছে, অমনি রিয়াদ আঁচলের বাবা মা আসে। রিয়াদ, কি কথা হচ্ছে দুজনের? আঁচল, কিছু না ভাইয়া, এমনি। আঁচলের বাবা, রেহান কোথায় আঁচল? ও কি ঘুম থেকে উঠেনি? আঁচলের মা, আরে ও তো সকাল সকাল বেরিয়ে গেছে রিমিকে নিয়ে। আজ ওদের গ্রামের বাড়ি যেতে হবে, কাজ আছে কিসের তাই। আঁচলের বাবা, ওহহ আচ্ছা। আঁচল, ও চলে যাবি? আঁচল, হ্যাঁ বাবা, বিকেলে যাব। রিয়াদ, সে কি, আর 2 দিন থাক। আঁচল, না ভাইয়া। রিয়াদ, বাবা দেখেছ তোমার মেয়ে কেমন জামাই পাগল হয়েছে? মুচকি হেসে আঁচল, ভাইয়া। আঁচলের বাবা হয়েছে, এবার খাওয়া শেষ কর তোরা। এদিকে রেহান ওর বাবা মা আর রিমিকে স্টেশনে ড্রপ করে দেয়। রেহানের মা, রেহান শোন। রেহান, হুম বলো মা। রেহানের, ওই দিনের মতো আবার ঝামেলা করিস না। যদি আমি শুনি তুই আবার ড্রিঙ্ক করেছিস তো তোর কপালে শনি আছে বলে গেলাম। রেহান, ওহো মা, আমি এই সব করি না, তুমি তো জানোই। রেহানের বাবা, করিস না তো? ওই দিন কে করেছিল? আমি। রেহান মেবি, মাথা চুলকিয়ে। রেহানের বাবা, দেখেছ তোমার ছেলে কতটা বজ্জাত হয়েছে? এই বয়সের বাবাকে বলছে ড্রিঙ্ক করে। রেহান, আমি কোথায় বললাম? তুমিই তো বললে। রেহানের মা, আহা হয়েছে, তোমরা থামো তো। রেহান, শোন, আঁচলকে দেখে রাখিস, ওর কিছু প্রয়োজন হলে এনে দিস। আর ওকে একা ফেলে রেখে বেশিক্ষণ কোথাও থাকিস না। রেহান, ওকে মেরি মা। রিমি ভাইয়া, তুই বাসায় চলে যা, এবার ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। সাবধানে থাকিস কেমন? রেহান, হ্যাঁ তুইও। মুচকি হেসে তারপর রেহান সবাইকে বিদায় জানিয়ে চলে আসে। আঁচল হিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে নিজের রুমে চলে আসে। আঁচল রুমে আসতেই দেখে রেহানের মিস কল। আঁচল একটা বই নিয়ে বেলকনির দোলনায় বসে পড়তে থাকে। আঁচল ভেবেছিল রেহান হয়তো আবার ওকে ফোন দিবে, কিন্তু না, রেহান আর ফোন দেয়নি। আঁচল একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিজের পাশে রেখেই চোখ বন্ধ করে। বিকেলে হঠাৎ দরজায় বেল বাজতেই হিয়া গিয়ে দরজা খুলে দেয়। হিয়া ভাইয়া, আপনি সকালে না বলেই চলে গেলেন যে? রেহান, শালিক পাখি, ভেতরে আসতে দিবে না নাকি দরজার বাহিরে থেকেই সব বলবো? মুচকি হেসে
হিয়া হ্যাঁ হ্যাঁ আসুন। কিন্তু শালিক পাখি মানেটা কি? অবাক হয়ে রেহান শালিকার আদুরে ডাক হল শালিক পাখি। ভেতরে আসতে আসতে হিয়া ওহো ভাইয়া এত বুদ্ধি থাকে কই? রেহান আমার বুদ্ধি নিয়ে গবেষণা করে তুমি পেরে উঠবে না শালিকা, তার চেয়ে বরং এটা নাও। একটা বক্স প্যাকেট করা। হিয়া এটা কি? রেহান ধরে নাও, এটাই তোমার ট্রিট। হিয়া উৎসাহিত হয়ে প্যাকেটটা খুলে দেখে একটা নতুন মোবাইল। হিয়া ও মাই গড ডড, ভাইয়া নতুন ফোন, এতগুলো ধন্যবাদ ভাইয়া। রেহান হেসে দেয়। রেহান এবার বলো আমার আমানত কোথায়? হিয়া আমানত? অবাক হয়ে রেহান আরে পিচ্ছি, আমার বউ কোথায় বলো? হিয়া ওহো আপুই নিজের রুমে ভাইয়া। রেহান ওকে শালিক পাখি। রেহান আঁচলের রুমে এসে দেখে আঁচল নেই। রেহান বেকনিতে যেতেই দেখে আঁচল একটা বই বুকের উপর রেখে ঘুমিয়ে আছে। রেহান মুচকি হেসে আঁচলের কাছ থেকে বইটা সরিয়ে নিয়ে আঁচলকে কোলে তুলে নেয়। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে রেহান আঁচলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আঁচল আপনি এসে গেছেন? রেহান হুম। যাবে না? আঁচল যাব তো। আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। রেহান আঁচলকে কোল থেকে নামিয়ে আঁচলের কপালে চুমু দিয়ে বলে, রেহান যাও, আমি ওয়েট করছি। আঁচল মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। রেহান খাটে আধশোয়া হয়ে বই পড়ছে। কিছুক্ষণ পর আঁচল বের হতেই রেহানকে দেখে মুচকি হাসে। রেহান বেবি এইভাবে হেসো না, মরে যাব তো। আঁচল রেহানের কথা শুনে জোরে হেসে দেয়। রেহান শুনো, শাড়ি পরেই চলো। গাড়ি করেই তো যাব, সমস্যা নেই। আঁচল ওকে। শুনুন। রেহান হ্যাঁ বলো। আঁচল একটু হিয়াকে ডেকে দিন না প্লিজ। রেহান কেন? ভ্রু কুচকে আঁচল এত প্রশ্ন না করে ডেকে দিন। রেহান আগে বলো কেন? আঁচল মানে আমার সেফটি পিন টা লাগিয়ে দিতে। রেহান ও এই কথা? তো আমি আছি কি করতে শুনি? আঁচল আপনি মানে? চোখ বড় বড় করে। রেহান আমি মানে আমি লাগিয়ে দিই চোখ মেরে। আঁচল আপনি? রেহান হুম বেবি। আঁচলের দিকে এগুতে এগুতে, আঁচল লাগবে না আপনার হেল্প, আমি হিয়াকে ডেকে আনছি বলেই চলে জেনে নেয়। রেহান আঁচলের হাত ধরে টেনে আঁচলকে নিজের সাথে মিশিয়ে নেয়। আঁচল আপনার হেল্প লাগবে না। রেহান চুপপপ। রেহান আঁচলকে পিছনে ঘুরিয়ে শাড়ির আঁচলটা ঠিক করে সেফটি পিনটা হাতে নিয়ে ইচ্ছে করে আঁচলের ঘাড়ে লাগিয়ে দেয়। আঁচল আউচোচ, আমি কাপড়ে লাগাতে বলেছি, আমার শরীরে না। স্টুপিড কোথাকার। রেহান মুচকি হেসে শাড়িতে পিনটা লাগিয়ে দেয়। রেহান বেশি লেগেছে বউ? আঁচলের কানে ফিসফিসিয়ে। আঁচল উহুম। সরুন। রেহান আঁচলের ঘাড়ে চুমু দিয়ে আঁচলকে ছেড়ে দেয়। হঠাৎ রেহানের এমন কাজে আঁচল থমকে যায়। আঁচলকে স্থির থাকতে দেখে রেহান আঁচলের কাছে এসে বলে, রেহান আরও লাগবে চুমু, চোখ মেরে। রেহানের কথায় আঁচলের ধ্যান ফিরে। আঁচল রাগী সুরে বলে, আঁচল ডেভিল কোথাকার। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি শাড়িতে পিন লাগানো শিখেছেন কিভাবে? রেহান কিভাবে আবার? আগে আরও 4-5টা বউয়ের শাড়িতে পিন লাগিয়ে দিয়েছি তাই। দাঁতে দাঁত চেপে। আঁচল কি? রেহান আর একটা কথাও না বলে রেডি হও, নয়তো তোমার খবর আছে, ধমক দিয়ে। আঁচল আমি তো রেডি। রেহান ওকে চলো তাহলে। আঁচল আর রেহান নিচে নামতেই দেখে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ওদেরকে দেখেই আঁচলের বাবা বলে ওঠে, আঁচলের বাবা চলে যাচ্ছিস? আঁচল হ্যাঁ বাবা। আঁচলের মনটা খারাপ হয়ে যায়।
আঁচলের মা সাবধানে থাকিস মা। আঁচল হ্যাঁ মা চিন্তা করো না। রিয়াদ আঁচল শোন, রেহানের সাথে আর খারাপ ব্যবহার করিস না। হিয়া হ্যাঁ আপুই, ভাইয়ার সাথে রাগ করিস না। আঁচল আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। রিয়াদ সাবধানে যাস। আঁচল ঠিক আছে ভাইয়া। আঁচল আর রেহান বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। আঁচল বেচারি মন খারাপ করে গাড়িতে বসে আছে। রেহান বুঝতে পারছে আঁচলের মন খারাপ। রেহান বেবি এখন কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না। আর মুচকি হেসে রেহানের কথা শুনে আঁচল রাগী চোখে রেহানের দিকে তাকায়। আঁচল, এই ছেলেটার সমস্যাটা কি বুঝি না। একেই তো দেখতে পারছে আমার মন ভালো না, তার উপর আবার উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দিই। যত সব। রেহান মুচকি হেসে ড্রাইভ করতে থাকে পথে। আঁচলকে আর জ্বালায়নি রেহান। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি পৌঁছে। আঁচল রুমে গিয়েই শুয়ে পড়ে। রেহান, আঁচল ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় ঘুমাও। আঁচল, আমি কি বলেছি আপনাকে যে আমি ঘুমাবো? ভ্রু কুচকে রেহান, তা বলনি। ভাবলাম এতটা পথ জার্নি করেছ আর তুমিই তো শুয়ে পড়লে। আঁচল, ঘুমাবো না, এমনিই শুয়েছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। রেহান আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর আঁচল বিছানা ছেড়ে উঠে হাতে নিজের কাপড় নেয়। এরই মধ্যে রেহানও বের হয়ে আসে। রেহান, রাতের রান্না করবে নাকি বাহিরে থেকে আনিয়ে নিব? আঁচল, না আমিই রান্না করব, বাহিরে থেকে আনাতে হবে না। বাহিরের খাবার খাওয়া ঠিক না। রেহান আঁচলের কথায় মুচকি হেসে ফ্লাই কিস দেয়। আঁচল মুখ ভেঙচি কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। রাতে আঁচল ডিনার রেডি করছে, হঠাৎ কেউ আঁচলকে পেছনে থেকে জড়িয়ে ধরে। আঁচল কিছুটা ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারে এটা রেহান ছাড়া আর কারো কাজ না। আঁচল, কি হচ্ছেটা কি? দেখতেই তো পারছেন কাজ করছি, অযথা বিরক্ত কেন করছেন? রেহান, ওহো, আমি টাচ করলে তুমি ডিস্টার্ব ফিল করো তাই না? ওকে ফাইন, আজ থেকে আর তোমার ধারে কাছেও ঘেঁষব না। যে কথাটা বলতে এসেছিলাম, কাল থেকে অফিস যাব। বাবা নেই, এমনিতেও এখন সব আমাকেই সামলাতে হবে তাই। আঁচল, বাহহ, তা তো ভালো কথা। আঁচলকে আর কিছু বলতে না দিয়েই রেহান কিচেন থেকে চলে আসে। আঁচল, যাহ বাবা, উনি তো দেখছি সত্যি সত্যি রাগ করলেন। ডেভিল, তার রাগও আছে দেখছি। রেহান রুমে এসে শুয়ে পড়ে। আঁচল ডিনার রেডি করে রেহানকে ডাকছে, কিন্তু রেহানের কোনো সাড়া নেই। আঁচল রেগে রুমে এসে দেখে রেহান শুয়ে আছে। আঁচল বুঝতে পারে রেহান বোধহয় একটু বেশিই হার্ট হয়েছে। আঁচল, শুয়ে পড়লেন যে? খেতে আসুন। রেহান। আঁচল, কি হলো? উঠুন। রেহান। রেহানের কোনো সাড়া না পেয়ে আঁচল আরও রেগে যায়। আঁচল রেহানকে টেনে উঠে বসানোর চেষ্টা করে, কিন্তু বেচারি ব্যর্থ হল। কেননা রেহানের মতো বডি বিল্ডারের কাছে আঁচলের কাঠির মতো শরীর খানা কিছুই না। আঁচলের চেষ্টা দেখে রেহান হেসে দেয়, কিন্তু হাসিটা আঁচলকে বুঝতে দেয়নি। রেহান উঠে বসে গম্ভীর কণ্ঠে বলে, রেহান, আমি খাবো না, তুমি বরং খেয়ে নাও। আঁচল, ওই সময়ের জন্য সরি। এবার তো চলুন। রেহান, শুধু সরি? মুচকি হেসে আঁচল, তো? রেহান আরও কিছু চাই। আঁচল, কি? রেহান আঙুল দিয়ে নিজের ঠোঁট ইশারা করে দেখায়। আঁচল, পারবো না। রেগে রেহান, আমিও খাবো না, যদিও খুব খিদে পেয়েছিল। আঁচল অসহায়ভাবে রেহানের দিকে তাকায়। রেহান ভ্রু নাচিয়ে আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসে। আঁচল রেহানের পাশে বসে দুহাতে রেহানের মাথাটা কাছে এনে রেহানের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর চেপে ধরে।
আঁচল এবার হয়েছে, চলুন। রেহান বাবা, আমার বউটা দেখি আমার থেকেও বেশি রোমান্টিক। মুচকি হেসে আঁচল রেহানের কথায় লজ্জা পেয়ে চলে যায়। রেহানও আসে। দুজনের খাওয়া শেষ হলে ঘুমাতে চলে যায়। আঁচল পাশ ফিরে শুয়ে পড়তেই রেহান টেনে আঁচলকে নিজের কাছে আনে। আঁচল, আপনি ঘুমান, সকালে কি ডাকতে হবে? রেহান, 9টায় অফিস। আঁচল, আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলকে বুকে এনে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের আগেই রেহানের ঘুম ভেঙে যায়। রেহান আঁচলের কপালে চুমু দেয়। আঁচল নড়েচড়ে উঠতেই রেহান ঘুমের ভান ধরে। আঁচল তাকিয়ে দেখে 7টা বাজে। রেহানের দিকে এক পলক তাকিয়ে আঁচল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায়। আঁচল ব্রেকফাস্ট রেডি করে রেহানকে ডাকতে এসে দেখে রেহান ভেজা শরীরে টাওয়েল পেঁচিয়ে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আঁচলকে দেখা মাত্রই রেহান মুচকি হাসে। আঁচল, রেডি হয়ে আসুন। রেহান, আসছি। আঁচল চলে গেলে রেহান রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। রেহান, আমাকে খাইয়ে দাও। আঁচল কিছু না বলে রেহানকে খাইয়ে দেয়। রেহান এবার খুশি তো? নিজের টাকায় বউকে খাওয়াবো। মুচকি হেসে আঁচল, হুহহ, এখনো তো জাননি, এতেই এত কথা বলছেন। রেহান, যাচ্ছি তো। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দেয়। রেহান, আসি বেইবি। আমায় মিস করলে ফোন করো, সাথে সাথে চলে আসব। আঁচল, করব ও না মিস, হুহহ। রেহান, হুহহ নাকি দেখায় যাবে বউ। রেহান চলে যেতেই আঁচল দরজা লক করে নিজের রুমে চলে আসে। এসে টিভি দেখা শুরু করে। কিন্তু কিছুক্ষণ কাটার পরই বেচারির বোরিং লাগছে। এত সময় কি টিভি দেখে পার করা সম্ভব নাকি? আঁচল বারবার ঘড়ি দেখছে আর ভাবছে লাঞ্চের টাইমে রেহানকে ফোন করবে। কিছুক্ষণ পর রেহান নিজেই ফোন করে। আঁচল, হ্যাঁ বলুন। রেহান, মিস করছো আমায়? আঁচল, বাপরে, এই ডেভিলটা বুঝলো কেমনে? মনে মনে, না মিস করতে যাব কেন, আজীব। রেহান, জানি তো। মিস করবেই। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আঁচল, আচ্ছা। রেহানের কথায় আঁচল শুধু আচ্ছা বললেও বেচারি মনে মনে খুবই খুশি হয়। আঁচল গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে। কিছুক্ষণ পর বেল বাজতেই আঁচল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলে তো পুরাই অবাক। রেহান হাতে অনেকগুলো আইসক্রিম, চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। রেহান, কি বউ, হা করে তাকিয়ে আছো যে? নিবে না? আঁচল মুচকি হেসে রেহানের কাছ থেকে চকলেট আর আইসক্রিমগুলো নেয়। বিকেলে রেহান, আঁচল কোথাও যাবে ঘুরতে? তোমার কিছু লাগবে? আঁচল, না কিছুই লাগবে না। রেহান, তাহলে চলো কোথাও ঘুরে আসি। একেবারে রাতে ডিনার করে ফিরব। আঁচল, আচ্ছা। রেহান, ওকে, রেডি হয়ে এসো। আঁচল রেডি হয়ে চলে যায়। রেহান ও রেডি হয়ে নেয়। আঁচল রেডি হয়ে আসতেই রেহান আঁচলকে দেখে হা হয়ে যায়। আরও বেশি অবাক হয় আঁচল রেহানের সাথে মিল রেখে ড্রেস পরেছে। রেহান, বেশি সাজতেন হবে না, নর্মাল সাজবা বুঝছ? আঁচল, আঁচল শুধু ঠোঁটে হালকা লিপস্টিক দেয় আর চোখে কাজল, সাথে নর্মাল জুয়েলারি। তাতেই আঁচলকে দেখতে মাশাল্লাহ বলতেই হবে। রেহান, রিকশা করে ঘুরলে কেমন হয়? আঁচল, মন্দ না। রেহান আঁচলকে নিয়ে রিকশায় উঠে। রেহান, এত দূরত্ব বজায় রাখলে তো পড়ে যাবা। তার চেয়ে ভালো আমার কাছে এসে বসো। চোখ মেরে আঁচল, এই জন্যই রিকশায় করে ঘুরতে চেয়েছেন তাই না? রেগে রেহান মুচকি হেসে আঁচলের কোমর জড়িয়ে ধরে বসে। অনেকক্ষণ দুজন ঘোরাঘুরি করে শপিংয়ে যায়। আঁচল, শপিং মলে আসলেন কেন?
রেহান কিছু কেনাকাটা করতে। আঁচল কই? বাসায় তো বলেননি। রেহান আরে বেশি কিছু না, জাস্ট তোমার কয়েকটা শাড়ি। আঁচল আমার শাড়ি তো আছেই, আর কিনতে হবে না, চলুন এখান থেকে। রেহান রাগী চোখে আঁচলের দিকে তাকায়। আঁচল রেহানের চাহনি দেখে ভয়ে চুপ মেরে যায়। রেহান আঁচলকে নিয়ে একটা শপে ঢুকে। হঠাৎ পেছনে থেকে কেউ ডাক দেয়, আঁচল। আঁচল রেহান দুজনই পেছনে ফিরে তাকায়। আঁচল মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। আচমকাই আঁচলের মুখ থেকে বেরিয়ে আসে, আঁচল জিসান। আঁচলের মুখে জিসান নামটা শুনেই রেহান চমকে যায়। তার মানে সামনে থাকা লোকটা জিসান। রেহান এক হাতে আঁচলের কোমর ধরে জিসানের দিকে এগুতে থাকে। জিসান বাহহ বিয়ে করে নিয়েছ? কতদিন হলো? আঁচল কিছু বলছে না, শুধু একদৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। রেহান, হেই ব্রো, আমি রেহান, আঁচলের হাজবেন্ড। তুমিই জিসান? জিসান জি। রেহান, তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, জানো তো, স্পেশালি একটা কথা বলার জন্য। জিসান, কি কথা? রেহান, থ্যাঙ্কস। জিসান, কেন? রেহান আঁচলকে ফিরিয়ে দিয়ে, তুমি যে আমার কত বড় উপকার করেছ নিজেও জানো না। তোমার জন্যই আঁচলকে পেলাম, না হলে হয়তো খাঁটি হিরে হারিয়ে ফেলতাম। জিসান রেহানের কথা শুনে অবাক হয়ে যায়। জিসান, আঁচল আপনাকে আমার সম্পর্কে বলেছে? রেহান, আঁচল বলেনি, তবে বিয়ের আগে আঁচলের মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি বলেছে। আর বিয়ের পর অবশ্য আঁচল অনেকবারই তোমার নাম নিয়েছে, কিন্তু এখন মনে হয় তোমার নামটাও ও ভুলে গেছে। কি আঁচল, তাই তো? আঁচলের দিকে তাকিয়ে আঁচল এতক্ষণ রেহানের কথা শুনছিল। আঁচল কিছু না বুঝেই বলে দেয়, আঁচল, হ্যাঁ। রেহান, দেখলে তো, এই না হলে আমার বউ পুরনো সব কথাই ভুলে গেছে। জানো, ও আমাকে অনেক ভালোবাসে। মাত্র তো কয়েকটা দিন হলো বিয়ের মাঝেই এতটা ভালোবেসে ফেলেছে, কি বলবো আর। আজ অফিস গিয়েছিলাম, কিছুক্ষণ পরই ফোন দিয়ে বলে বাসায় চলে আসো। আঁচল রেহানের কথা শুনে হা হয়ে যায়। বলে কি? এত বড় মিথ্যে? রেহান, বাইদা ওই, উনি কে? তোমার মিসেস। জিসানের সাথের মেয়েটিকে উদ্দেশ্য করে। আঁচল এতক্ষণ জিসানকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে জিসানের সাথে যে আরও একজন আছে তার দিকে খেয়ালই করেনি। রেহানের মুখে শুনে আঁচল তাকিয়ে দেখে জিসানের সাথে একটা মেয়ে। দেখতে অতটাও সুন্দরী না যতটা আঁচল। জিসান, হ্যাঁ। সায়নী। আঁচল, কেমন আছো ভাবি? সায়নীকে উদ্দেশ্য করে। সায়নী, হুম, ভালো। আপনি? আঁচল, এমন একখানা বর পেয়ে কেউ কি খারাপ থাকতে পারে বলো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রেহানের দিকে তাকিয়ে মুচকি হেসে। আঁচলের কথা শুনে জিসান অনেকটা জেলাস ফিল করছে, আর রেহান বেচারা তো শেষ। সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। রেহান, কি হলো এটা? জিসানকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেল না তো? মনে মনে আঁচল, আচ্ছা জিসান ভাইয়া, সায়নী ভাবি ভালো থাকবেন কেমন? আল্লাহ হাফেজ। জিসানের তো এবার রাগ উঠে যায়। চেয়েছিল আঁচলকে ছ্যাঁকা দিয়ে সারা জীবন কাঁদাবে, এখন তো আঁচলই উল্টো জিসানকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিল। আঁচল রেহানের হাত ধরে টেনে নিয়ে আসে। রেহান আঁচলের কানের কাছে ফিসফিসিয়ে বলে, রেহান, কি হলো বলো তো? এমন বিহেভ করলে যে? আঁচল, ইচ্ছে হয়েছে তাই। আপনার কোনো সমস্যা? রেহান, নানা, সমস্যা কিসের? রেহান আঁচলের জন্য কিছু শাড়ি কিনে রেস্টুরেন্টে চলে আসে। তারপর দুজনে একসাথে ডিনার করে বাড়ি ফেরে। 5 দিন পর আঁচল কিচেনে রান্না করছে আর রেহান আঁচলকে সাহায্য করছে।
শুধু সাহায্য বললে ভুল হবে, সাথে জ্বালিয়ে মারছে। হঠাৎ বেল বাজতেই আঁচল বলে, আঁচল দাঁড়ান, আমি দেখে আসি। রেহান, আমি থাকতে আমার বউটার কষ্ট করা লাগবে না। আঁচলের নাক টেনে রেহান গিয়ে দরজা খুলে দেখে রেহানের মা বাবা আর রিমি। রেহান, মা বাবা তোমরা চলে আসলে যে, আমাকে তো বলনি আজ আসবে। রেহানের বাবা, বলতাম পরে ভাবলাম আঁচল একা একা থাকবে বাড়িতে, তাই বলিনি। রেহান, বলতে তো পারতে, আর আমি অফিস গেলে আঁচল তো একাই থাকে। বাইদা ওয়ে আসতে অসুবিধে হয়নি তো? রেহানের মা, একদমই না। রেহান, আচ্ছা তোমরা ফ্রেশ হয়ে আসো। রেহানের বাবা মা রিমি সবাই যার যার রুমে চলে যায়। আঁচল কিচেন থেকে বেরিয়ে আসে। আঁচল, কে আসলো? রেহান, মা বাবা। আঁচল, তাই? রিমি আসেনি? রেহান, হুম, রুমে গেছে। আঁচল মুচকি হেসে চলে আসে। রিমি ফ্রেশ হয়ে বিছানায় রেস্ট নিচ্ছে, এমন সময় আঁচল আসে। আঁচল, রিমি। রিমি, ওহহ ভাবি আসো। আঁচল, কেমন কাটলো গ্রামে দিনগুলো? রিমি, অনেক ভালো, তবে একটু টেনশনেও ছিলাম বটে। আঁচল, কিসের টেনশন? রিমি, আমরা চলে গেলাম। তুমি না জানি আমার ভাইটাকে কত কষ্ট দিয়েছ। মন খারাপ করে। আঁচল, কষ্ট দিইনি গো, আমি তো তোমার ভাইয়ের প্রেমে পড়ে গেছি। মুচকি হেসে রিমি, কি হ হ। আঁচল, হুম, গল্প পড়ে হবে, এখন খেতে চলো। আঁচল চলে যায় সবার জন্য খাবার রেডি করতে। রেহানের মা বাবাও আসে। রেহানের মা, আঁচল তোমার কোনো সমস্যা হয়নি তো? আঁচল, না মা। রেহানের বাবা, এই সুযোগে রেহানের অফিস যাওয়াটা শুরু হলো কি বলো? রিমি, হ্যাঁ বাবা, একদম। রেহান মুচকি হাসে, সাথে আঁচলও। রাতে আঁচল রুমে এসে দেখে রেহান বেকনিতে দাঁড়িয়ে আছে। আঁচল ধীর পায়ে রেহানের কাছে গিয়ে রেহানকে পিছন থেকে জড়িয়ে ধরে। রেহান বুঝতে পারে মানুষটাকে, কারণ তার শরীরের ঘ্রাণ, প্রতিটা স্পর্শ রেহানের চেনা, খুব চেনা। রেহান আঁচলের হাত দুটো চেপে ধরে। রেহান, আজ সূর্য কোনো দিকে উঠল বলো তো? আঁচল, কেন? রেহান, এত ভালোবাসা যে। আঁচল, আমার বর, আমি ভালোবাসব, এতে তোমার পারমিশন নিতে হবে বুঝি? রেহান মুচকি হেসে আঁচলের কোমর জড়িয়ে ধরে। রেহান, মোটেই না, তবে এতদিন যে কষ্ট দিয়েছ তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আঁচল, আমি সব শাস্তির জন্যই রেডি আছি, বুঝছ? রেহান, এই ওয়েট, তুমি আমাকে তুমি করে বলছো যে? আঁচল, হু। রেহান, বাহ বাহ, এত পরিবর্তনের কারণ কি জানতে পারি? আঁচল, প্রেমে পড়ে গেছি। রেহান, কার? আঁচল, আমার ডেভিল বরের। এমনভাবে প্রশ্ন করছো যেন অন্য কারো প্রেমে পড়েছি। রেহান, অন্য কারো প্রেমে পড়ে দেখো না, তুলে আছাড় মারব। রেহানের কথা শুনে আঁচল হেসে দেয়। রেহান, এবার তো বলো। আঁচল, কি? রেহান, ভালোবাসি। আঁচল, সবকিছুই কি মুখে বলতে হই? হু হহ। রেহান মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয়। রেহান, না, মুখে বললে তো হয় না, প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। চোখ মেরে আঁচল লজ্জায় চোখ বন্ধ করে রেহানের গলা জড়িয়ে ধরে। সমাপ্ত।